হন তোকে দ্বারা মুই আজকে একটা গল্প কমু বুঝছো গল্প হলে তোরা অবাক হয়ে যাবি ঠিক আছে হন তাইলে কমু কমু হ্যাঁ বলো। ঠিক আছে তাহলে শুরু করি হ্যাঁ করো। এই মোর দাদা ঠিক আছে মোর দাদার একটা কিন্তু গোয়াল ঘর আছে ঠিক আছে গোয়াল ঘর চেনো হ্যাঁ চিনি। ওই যে ঘরে গরু রাখে এটা কয় গোয়াল ঘর মানে অনেক বড় একটা গোয়াল ঘর আছে ঠিক আছে তা ওই গোয়াল ঘরে ওই দাদা একটা গরু ও গাভীন হয়েছে ঠিক আছে কারণ বাছুর হওয়ার সময় হয়েছে বাছুর হইবে বুঝলো আর ওই গোয়াল ঘরের ভিতরে বাছুর হইতে আছে গাভীর এই মাথায় যে গোয়াল যেমন এই গোয়াল না লম্বা গোয়াল এই মাথায় বাছুর হওয়া শুরু হয়েছে এই গোর গাভী ঠিক আছে ওই গাভী বিয়ে ওই মাথায় যাইতে যাইতে আবার দেখা যায় কি এই বাছুরের আবার ওই বাচ্চা হইয়া যায় ঠিক আছে এই বাচ্চায় আবার ফির করে কি এইটাই আবার ওই এই মাথা কোনে ওই বাছুর বিয়েতে বিয়ে যখন ওই মাথায় যায় ঠিক আছে এই মাথা কোনে আরেকটা ওই বাছুর হইয়া দিতে এলা বোঝ মোর দাদার গোয়ালটা কত বড় আছে বিশাল একটা গোয়াল আছে ঠিক আছে তাহলে হুন দাদার একটা কাহিনী তার কই তোর দাদার কাহিনী আছে তাই নাকি দাদার একটা বাঁশের ঝাড়া ছিল বাঁশের ঝাড়ের মধ্যে একটা বাসা ছিল এটা অনেক বড় ছিল তাই নাকি হ্যাঁ তখন বৃষ্টি হইলে মেঘ হইলে এই মেঘ আমার দাদার এই বাসে এই বাসটা দিয়া এটি সরাই দিত বৃষ্টি মেঘ হইলো আমাদের বাড়িতে বৃষ্টি মেঘ হয়েছিল না হ্যাঁ তাই নাকি কও কি এই এত বড় বাস সারছে কাম এই হন তোর ওই দাদাই ওই বাস গিয়ে রাখছে কই কে তোর দাদার গোয়ালে তোর দাদার গোয়াল করা আচ্ছা কি তুই জানি কি কইতে চাইলি আরে ওই সব গল্প বাদ দিয়ে নিজের কোনো নতুন আপডেট গল্প থাকলে সেটা বলে ও আচ্ছা নিজের গল্প শুনবি নিজের গল্পটা তাহলে হন মোর নিজের একটা গল্প নিজের জীবনের কাহিনী ঠিক আছে মোর বাস্তব একটা কাহিনী তারপর মন দিয়ে শুনবি কিন্তু হ্যাঁ মন দিয়ে শুনবো মই ওই সময় করি কি ওই গুলিস্থানে ওই ব্যবসা করি ওই যে গেঞ্জি প্যান্ট ট্যান এগুলি বিক্রি করি বুঝছো এখন মোর এক বড় ভাই একদিন আইয়া কইতে আছে কি ওই দূরের গনে ওই গেঞ্জি প্যান্ট ট্যান বেশি পাইকারি দামে আনলে ওই এনে বেচলে গুলিস্থানে বেশি লাভ করা যায় হ্যাঁ তো তুমি কইলাম যে ঠিক আছে তাইলে বড় ভাই তাহলে কই যাওয়া লাগবে তাহলে মোরে লইয়া চলেন পাইকারি দামে ওই গেঞ্জি প্যান্ট শার্ট লইয়া মনে তারপরে এগুলো কাটতে ঠিক আছে তাহলে চল আচ্ছা গেলাম যাইয়া এক জায়গায় গেলাম ওইখানে যাইয়া দেখি ওই যে বিমান খাড়াই রয়েছে বুঝছো আচ্ছা আচ্ছা বিমান খাড়া রয়েছে কি রে বিমান কি লেগে এখানে তখন মোরে কইতাছে এ দোস্ত বিমানে ওঠ মুই তো ভিন্ন বাবা কি রে ব্যবসা করতে আমি মালান্দে যাবো বিমানে চড়বো আচ্ছা মুই তো খুশির সোদনে বিমানে উঠা মোর তো কোনো একালে হুশই নাই যে কি লেগে থাকবে কেমনে বোঝো না জীবনে প্রথম উঠছি মনের আনন্দ হয় এখন ওই যাইতে আসি এক সময় ওই বিমানের ভিতরে একটা লোক আছে খুব বুদ্ধিমান ঠিক আছে তা ও আবার ঠাস করে কইতে আছে কি জানো এই ওই যে কইতে আছে যে দেখি কার মাথায় কত ওই মগজ আছে মানে মগজ পরীক্ষা করে মানে বুদ্ধি আচ্ছা কার মাথায় কত মগজ বুদ্ধি আছে ঠিক আছে দেখি এখন পরীক্ষা করতে আছে তখন মোর দ্বারা যখন আইছে মোরে যখন কইতে আছে কয় এই তুমি তোমার মাথায় কিরকম বুদ্ধি আছে তুমি একটু কও দেই মুই এবার কইলাম যে শুনেন এই ঢাকা শহর মোরে নিয়ে যাইয়া ওই নামাইয়া লোকাল বাসে উড়াই দেবেন মুই চোখ মন বন্ধ করে দিয়া এই বাইরে হাত বাড়াইয়া কইয়া দিমু যেটা মুই কোন জায়গায় আইছি আচ্ছা ওরা তো শূন্য পুরা অবাক এ ও কয় কি লোকাল বাসে উঠবে ও বাসে ভিতরে কোনে চোখ বন্ধ করে হাত বাড়াইয়া কইয়া দিবে কোন জায়গা হালাত তো তুই জটিল বুদ্ধি ও করলে কি বাজি লেগে গেলে এই যেমন ফ্রান্সের একজন ইটালির একজন জাপানের একজন কুয়েতের একজন এই 4-5 দেশের কয়েকজন বাজি লেগে গেছে তো ঠিক আছে একজনে কইতে আছে যদি ও কইতে পারে মুই টাকা দিব আরেকজনে কয় কি না ও না কইতে পারলে কি কইছে ও কইতে পারবে কইতে পারলে আপনি দেবেন হ্যাঁ মুইও দিব মানে ওরা বাজি লাগছে ঠিক আছে একটু সুযোগ পাইছি ঠিক আছে তুমি পারবা তো আমি আরে কোনো ব্যাপার না মোরে ঢাকা লইয়া চলেন দেখবেন এনে মোর কিরামতি
ওই বিমানে আর কি মাল আনতে যাবো না যাইয়া বিমান ঘুরে আবার ওই ঢাকা আইলাম, ঠিক আছে? ঢাকায় নিয়ে এয়ারপোর্টে নামাই দিলে, ঠিক আছে? নামাই দিয়ে পরে এয়ারপোর্ট করতাম বাইরে ইয়া মেন রোডে ইয়া, ঠিক আছে? বাসে উঠলাম, লোকাল বাসে। ওইটা তো মোর আশেপাশে ওরা সবাই বইছে, হ্যাঁ। তো এই যে চোখ বন্ধ করছি, বাস যাইতে আছে যাইতে আছে যাইতে আছে, ওই যে এক জায়গায় যাইয়া কয় কি জানো? ঠিক আছে কয় কি, এই ভাই কি কোন জায়গায় আইছি? পরে এখন মুই কইতে আছি চোখ বন্ধ করে, ও কোন জায়গায় আইছি শুনবেন? আচ্ছা ঠিক আছে মুই কইতে আছি, কয় ভালো করে কইেন কিন্তু। আচ্ছা ঠিক আছে মুই কম, মানে মুই এখন কইলাম কি যে এইটা কিন্তু তিব্বতের মোড়। আমি যখন কইছি যে এইটা তো স্যার তিব্বতের মোড়, ওরা তো হুন্না কইতাছে কি রে এই হালায় চোখ বন্ধ করে হাত না বাড়াইয়া কইতে তিব্বতের মোড়। আমার কইতে আছে কি জানো? কয় ভাই আপনি তো হাত বাড়াইলেন না, না বাড়াইয়ে তো চোখ বন্ধ করে কইয়ে দিলেন। আমি আর ভাই এই সাধারণ একটা কথা, হাত বাড়াইয়া কম লাগে বন্ধু খারাপ বন্ধু। তাহলে এটা তো তিব্বতের মোড়, তাহলে তুই কেমনে জানলি? তুই কেমনে বুঝলি? এইটাই তো মেন কথা। এটা কত বুঝলি বন্ধু? এখন তোকে বাংলাই দেই, কাউরে কইস না আবার। তিব্বতের মোড় গেলে তো বোঝো খালি সাবান আর সাবানের গেরান, ঠিক না? তো এই অন্য গেলে সাবানের গেরান পাইলেই বোঝুন যায় যে এটা তিব্বতের মোড়। তা ওরা তো আর এটা বোঝে না নাকি? এটা তো বুঝি বুঝি। আচ্ছা অন্য আবার বাস চলতে আছে, চলতে 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 এই আরেক জায়গায় গেছে, ঠিক আছে? এখন আমার কইতে আছে আচ্ছা ভাই কোন এখন কোন জায়গায় আইছি? এখন মুই আবার কইতে আছি হাত বাইরা বাড়াই দি, এইটা আইছি হইলাম আমরা এখন গুলিস্তানের মোড়ে আছি, ঠিক আছে? গুলিস্তানের মোড়ে যখন কইছি ওরা তো ঠাস করে সব লাভ দিয়ে খারাইয়ে গেছে, ঠিক আছে? কি যে এই হালা কোন বৈজ্ঞানী চোখ বন্ধ করে দিয়ে বাইরে হাত দিয়ে কয় যে এটা কোন জায়গায় এসে কইয়ে দিতে পারে। কেন আমার কয় কি জানো? আমার কয় কি জানো? আচ্ছা ভাই আপনি এত বীরেন, আপনি কেমনে পাইলেন? আপনি চোখ বন্ধ করে দিয়ে না দেখে কইয়া দেন এটা কোন জায়গায় আইছি। কিন্তু ভাই এটা মগো টেকনিক, এইটা ভাই আপনি কোথায় কম যাইবে না, ঠিক আছে? এখন তোরা জিগাবি না যে তুই কেমনে কইলি? আমি কইতে এটা কেমনে কইলি? তাইলে এই যে তাই এইটা দরকার আর নাই। আচ্ছা এখন হন, এইটা কিন্তু তোরা কারো কাছে কইছিস না, কারো কাছে ফাঁসে এখন হন। ওই গুলিস্তানে যখন গেছি ওই জানলা দিয়ে যখন হাত বাইর করছি বাসের জানলা দিয়ে চাইয়ে দেখি ওই না আবার কই, হ্যাঁ ওই বাসের জানলা দিয়ে যখন ওই হাত বাড়াইছি, হাত লড়াইয়া দেখি হাতের মধ্যে ঘড়ি নাই, ঠিক আছে? তা কিরে ঘড়ি নাই, এইটা তো গুলিস্তান ছাড়া কোনো জায়গা না, কারণ গুলিস্তানে চোর আছে, পকেট মাইর আছে, ঠিক আছে? এখন মুই তো বুঝতে পারাইছি যে হ্যাঁ এটা গুলিস্তান। পরে হাগো কইছি যে হ্যাঁ স্যার এটা গুলিস্তান, কথা বলছো? ও আর তা শুনিয়া খুব খুশি। এখন হন ওই যে বারে বাজি লাগছিল না মরে লইয়া না হে পারবে, আর যে বেড়া কইছে দোষ চোখ বন্ধ করে কি কোন যে কোন জায়গায় আছি, ওই বেড়া যে হারছে ওই করে মরে গেছে টাকা ভাগ দিয়েছে, ঠিক আছে? ওই টাকা দিয়ে অনেক কিছু কিনছে, এই মোবাইল কিনছে আবার লগে, আবার এই ঘড়ি নিয়েও কিনছে, আবার ঘড়ি আর একটা নতুন ঘড়ি, কথা বলছো? দেখ গোল্ডেন কালার। বন্ধু তুই অবশ্যই নাই আম করে কিছু মিষ্টি খাওয়াবি? মিষ্টি খাওয়াবি না বন্ধু? বেরেন্টে এই দুঃখে মানুষের কোনো বেরেন দিতে নাই, ভালো কথা কইতে নাই, বুঝছো? আমরা তো বেশি কিছু চাইছি না, অল্প একটু এই তোকে যে গল্প মুই শুনাইছি উল্টা তোরা মোরে মিষ্টি টিষ্টি খাওয়াইয়া একে প্লেটের করে ছেড়া বেড়া করে আলাবি। বন্ধু হ্যাঁ এত টাকা পয়সা পাশে একটু মিষ্টি, অল্প একটু একটা মিষ্টি না বন্ধু। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত কইতে আছে মিষ্টি যখন খাবি তাই আচ্ছা ঠিক আছে, না খাওয়াইলেও তখন মনে মনে কবি যে দোস্ত মানুষ খাওয়ায় না। আচ্ছা দেখ তো হোক, এক কাম করবি, ওই যে 32 তারিখ আছে না, ওই 32 তারিখে ওই যে আবুলের যে মিষ্টির দোকান চেনো তো মনে, ওই আবুলের মিষ্টির দোকানে তোরা দুইজন 32 তারিখে আইয়া সন্ধ্যাকালে ওখানে উপস্থিত হবি, ঠিক আছে? আর হন মনে থাকে জানো কয় তারিখ? 32 তারিখ। এই 32 তারিখে আবুলের দোকানে মিষ্টির দোকানে তোরা আবি দুইজন, মিস করিস না কিন্তু, মিস করলে তোরা খাওয়া পাবি, ঠিক আছে? আচ্ছা আমি আবার যেই যে কই এটা খাওয়াইই সারি। আচ্ছা বন্ধু তোরা যদি না আইতে পারো মোর কোন দোষ না। আচ্ছা আচ্ছা বন্ধু ঠিক আছে দোস্ত, তোরা তাহলে থাক, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। বাসায় একটু কাজ কাম আছে তো। আচ্ছা বন্ধু। আচ্ছা ঠিক আছে।
দেখ মিষ্টি দিলে পামো হ্যাঁ হালার পর হালা দেখছেন কি বলদের বলো। আচ্ছা ভাই আপনার এখন এই 32 তারিখ কোন মাসে আছে? এখন কইছি 32 তারিখ আমি এই রাজি হয়ে গেছে আল্লাহ যাই। 30 তারিখে মিষ্টি তাহলে পামো বন্ধু খাওয়াইবো হ্যাঁ বন্ধু হ্যাঁ 36 তারিখ কি তারিখ হয়? এইটা আবার একটা মানে কি কর বন্ধু হ্যাঁ 32 তারিখ 31 হয় 30 হয় 32 তারিখ তো তারিখ হয় না। তাহলে 32 তারিখে কিরকম আঙ্গুরে মুরগি বানায় রাখি গেল? শালা 10 নম্বর বলদ বানাই দে আচ্ছা বন্ধু তবে যাই হোক শেষ হয়েছে, আরেকবার পায় নিলে শালার 32 তারিখ না 33 তারিখ ধরে দেবেন। আচ্ছা বন্ধু যা, তাহলে আমরা বাসায় যাই। মুরগি বানাই দে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু